পুষ্পা নাম শুনে মেয়ে ভেবেছিলি নাকি বে? পুষ্পা নাম শুনে মেয়ে ভেবেছিলিস নাকি বে? মরদ বটি। পুষ্পা, তোর কাছে লাখ টাকার মাল পড়ে আছে। শুয়োরের বাচ্চা তো ঘূর্ণি ঝড়ের মতন ধরবো, তোকে আগেকার মতন আবার লেবার খাটাবো। এই হলো না মরদের কথা। তোকে আমি চ্যালেঞ্জ করছি, সামনে সোমবার তো আমি শ্বশুর বাড়ি যাবো। সামনে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বর্ডার পার করে মাল মুম্বাইয়ে পাচার হবে। তোর গানে দম থাকলে মাল ধরে দেখা। কি হলো ডক্কাটা? এই দেখছো তো, এই জন্য আমার ভালো লাগে না। কি হলো বলবি তো? কেন লাগাবো? তুমিই তো বলেছিলে। আমার ছোটবেলাতে চেন লাগাতে গিয়ে ডক কেটে গিয়েছিল, তখন থেকে সবাই ডক কাটা বলে রাখাতো, তাই আমার নাম ডক কাটাই থেকে গিয়েছে। ও পুষ্পারাজ বিড়ির ব্যবসা করে নতুন ডগ লাগিয়ে দিব শালা। পুষ্পারাজ বিড়ির ব্যবসা করে নতুন ডগ লাগিয়ে দিব শালা। ঠিক আছে বুঝা ভাও, তুই টেনশন করিস না, আমি আছি তো। মুম্বাইয়ে মালটা পাচার করতে হবে, তুই সবকিছু জোগাড় কর, তারপর তো নতুন ডগ লাগিয়ে দেবো। বোঝার চেষ্টা কর পুষ্পা, যদি একজন কম হয় তাহলে শেখাপত স্যার মেরে আমাদের গাড় ভেঙে দিবে। আর এমনি তো এখন রুলস চেঞ্জ হয়ে গিয়েছে। ও রুলস চেঞ্জ হয়ে গেছে? যখন গাড়ি ধরে ঘুষলিস ওটা কিসের রুলস? আরে যখন গার্লফ্রেন্ডের সাথে ঝোপে করছিল 1000 টাকা ঘুষ নিয়েছিলিস, ওটা কিসের রুলস? আমি বলবো না কিসের রুলস? তাল কোনা, তলবার কোনা, বালের কোনা, গানের কোনা, এড়ের কোনা। কি বলছে পুষ্পা? আমি এদের সবাইকে নিয়ে যাবো। না পুষ্পা, এরকম করিস না, নিয়ম চেঞ্জ হয়ে গিয়েছে। তোমার ওই বালের নিয়ম বাদ দাও, কত টাকা লাগবে বলো?